তারা যে হুঙ্কার দিচ্ছে যে তারা যদি ঢাকায় আসে সারা বাংলাদেশ থেকে, না তাহলে না না, পুলিশ এটা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো গৃহপালিত শব্দটাও বা কেন আসলো তাদের জন্য? ডেফিনেটলি এটা নিশ্চয়ই কারণ আছে। উনি কিন্তু কোনোভাবেই দেশের লক্ষ কোটি মানুষের যেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাকেও কিন্তু উনি কিন্তু সমর্থন কিন্তু করছেন না অনেকটা ওনার বক্তব্য। কারণ সমর্থন করছেন না এই কারণে, কারণ ওনাদের বিরুদ্ধেই ছিল কিন্তু আসলে গণ অভ্যুত্থানটা। মাহমুদ ভাইয়ের বক্তব্যটা শুনছিলাম, উনি আহ, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন নিজেদের কর্মকাণ্ডের জন্য ওনারা কি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের কিংবা স্বৈরাচারের দোসর হিসেবে ওনাদেরকে যে বিবেচিত করা হয়, সেই প্রসঙ্গতে না গিয়ে উনি কিন্তু আহ, মূলত উনি জুলাই বিপ্লব এবং এবং পরবর্তী এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিষোদ্গার বা এই প্রসঙ্গে উনি আসলে চলে গেলেন। আমি যদি ওই বিষয়ের মধ্যে যদি একটু স্ট্রিক্ট থাকি, তো ডেফিনেটলি জাতীয় পার্টির কোনোভাবেই কিন্তু আম, এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে তারা যে স্বৈরাচারের দোসর। আমরা দোসর বলতে কি বুঝি? অর্থাৎ আপনি যদি কোনো একটা অন্যায় কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন, কোনো একটা অন্যায় কাজে যদি আপনি সুযোগ গ্রহণ করেন কিংবা সুবিধা গ্রহণ করেন, আপনি যদি মন্ত্রিত্ব গ্রহণ করেন, আমি যদি রাজনৈতিক অঙ্গনের অ্যাঙ্গেলেই বলি বাংলাদেশের, আপনি যদি আপনি যদি মন্ত্রিত্ব গ্রহণ করেন, আপনি যদি ক্ষমতা ব্যবহার করেন, আপনি যদি সংসদে প্রতিনিধিত্ব করেন, সমস্ত সুযোগ সুবিধা যদি আপনি নেন, তাহলে ডেফিনেটলি আপনাকে সেটা দায়ভারটাও নিতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি বর্তমান সরকার কি করছে না করছে, বর্তমান সরকার কি করছে বা কি উদ্দেশ্য ছিল, জনগণের কি আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গায় আমরা বর্তমান সরকারকে সহযোগিতাও বা কতটুকু করছি সেটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় পার্টি যদি আজকে এই সরকারকে সমালোচনা তখনই করতে পারতো যদি জাতীয় পার্টি যদি এই সরকারকে হয়তোবা তাদের ভুল স্বীকার করে যদি এই সরকারকে সহযোগিতা করতো, দেশটাকে ভবিষ্যৎ উনি যেই আশা আকাঙ্ক্ষা, দেশটা ভালোভাবে চলবে, দেশটা আরো সামনের দিকে এগিয়ে যাবে, সেই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি কিন্তু কোনোভাবেই দেশের লক্ষ কোটি মানুষের যেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানটাকেও কিন্তু উনি কিন্তু সমর্থন কিন্তু করছেন না অনেকটা ওনার বক্তব্য। কারণ সমর্থন করছেন না এই কারণে, কারণ ওনাদের বিরুদ্ধেই ছিল কিন্তু আসলে গণ অভ্যুত্থানটা। সো ওনারা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা সমর্থন করবেন না। আর পরবর্তীতে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তারা কতটুকু পারছে কি পারছে, সেইখানে জাতীয় পার্টি কতটুকুই বা ওনাদেরকে সহযোগিতা করছেন। আমরা তো কখনো ওনাদেরকে সহযোগিতা শুধুমাত্র মাইক্রোফোনের সামনে বক্তব্যের মাধ্যমে কিন্তু দেখেছি, কিন্তু বাস্তবে কিন্তু ওনারা কিন্তু এই সরকারের প্রতি কোনো ধরনের সমর্থন ছিলই না। ওনাদের চেয়ারম্যান জিএম কাদেরের তো বক্তব্য আমরা সরাসরি দেখেছি, উনি ডক্টর ইউনূস যে কিছু পারবেন না কিংবা এই সরকারের কাছ থেকে যে কোনো ধরনের চাওয়া পাওয়া কিছু নাই, এই সরকার যে হয়তো কোনো কিছু পারবেন না, দেওয়ার ক্ষমতা নাই, কিংবা এই সরকার কোনো একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার মতো সক্ষমতা নাই, এমন বক্তব্য ওনারা দিয়েছেন। So, যেখানে এমন বক্তব্য দিয়ে দেন, সেখানে আর ওনাদের তরফ থেকে বর্তমান সরকারকে কতটুকু বা সহযোগিতা ওনারা করেছেন কিংবা দেশটা সামনের দিকে কতটুকু যাবে, সেই প্রসঙ্গে আমরা আলোচনা না করলে চলে। এবং জাতীয় পার্টি বর্তমানে, হ্যাঁ ডেফিনেটলি 9 মাস পর্যন্ত জাতীয় পার্টি আওয়ামী লীগের সরকারের সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এই নির্বাচনটাকে লেজিটিমেসি দেওয়ার জন্য জাতীয় পার্টি কিন্তু পেছন দিক থেকে কিন্তু কলকাঠি নেড়েছে, অর্থাৎ পেছন দিকে কিন্তু সমর্থন করেছে। তারা কিন্তু প্রত্যেকটা নির্বাচনের আগে খুব সুকৌশলে তারা কিন্তু আম, একটা বিরোধী বিরোধী একটা ভাব কিন্তু রাখতো। ঠিক নির্বাচনের আগেই কিন্তু তারা কিন্তু একটা ভারত সফরের মাধ্যমেই কিন্তু তারা কিন্তু আবার কিন্তু তাদের ঠিক সুকৌশলে তার নির্বাচনটাকে কিভাবে বৈধতা আনা যায়, অর্থাৎ হুম। আমি বলবো না যে বৈধ ছিল, বাট বৈধতা হুম। আনা যায় সেই গ্রাউন্ডটাকে তৈরি করার জন্য তারা সবসময় সহযোগী ভূমিকা হিসেবে কাজ করেছে। তারা ভোগ হুম। করেছে 14 বলেন, 18 বলেন, 24 বলেন, সবগুলো নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি কিন্তু অঙ্গাঙ্গি ভাবে কিন্তু এই স্বৈরাচারকে সমর্থন দিয়েছিল। যদি জাতীয় পার্টি যদি সত্যিকারই আওয়ামী লীগের বিরোধী থাকতো কিংবা বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার জন্য যদি রাজনৈতিক পরিমণ্ডলে চর্চা করতো, ইলেকশন করতো, তাহলে হয়তো বা কোনো একটা ছিল না। কিন্তু তারা কিন্তু ছিল অনেকটা বলতে পারে, এবং তাদের তো আরেকটা নাম আছে, আপনি দোসর নাম দিয়েছেন, কিন্তু গৃহপালিত শব্দটা কেন বাদ দিলেন? তো গৃহপালিত শব্দটাও বা কেন আসলো তাদের জন্য? ডেফিনেটলি এটা নিশ্চয়ই কারণ আছে। জি। আর মব কালচার আমরা কোনোভাবে সমর্থন করি না। ডেফিনেটলি এটা এটা কোনোভাবে আমরা সমর্থন করি না। এটা কোনো রেমেডিস হতে পারে না। হুম। বাট আমি মনে করি যে যে বিচারের যে দাবিটা, জনগণের যে চাওয়া পাওয়াটা যেটা আছে, সেটা আওয়ামী লীগের জন্য যেমন প্রযোজ্য, আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের জন্য যেমন প্রযোজ্য, ঠিক তেমনি কিন্তু জাতীয় পার্টির জন্য প্রযোজ্য, তাদের নেতৃস্থানীয় তাদের জন্য প্রযোজ্য। সো আমরা ওই বিচারের ওই বিচারটাই আমাদের দাবি থাকলো, ওটাই আমরা সেই দাবি সেটাতেই আমরা থাকলাম। সেখানে আওয়ামী লীগের যেরকম দরকার, ঠিক তেমনি জাতীয় পার্টিকে দরকার। এবং জাতীয় পার্টি হয়তো বা তারা
হুম। এখানে তাদের আওয়ামী লীগের সাথে তাদের গাঁটসাট সেটা থেকে আসলে এখন ফিরে আসার হয়তোবা কিংবা বা, মানে উপায় নাই দেখি তারা হয়তোবা আমার মনে হয় এই মুহূর্তে ওনারা যদি আওয়ামী লীগ থেকে সরেও আসেন, আমার মনে হয় না রাজনৈতিক অঙ্গনে ওনারা খুব বেশি একটা কিন্তু স্পেস পাবেন। আমার মনে হয় না, বিকজ ওনারা আসলে ওনাদের লেজিটিমেসি কিংবা ওনাদের আম, আম, রাজনীতি দল হিসেবে যে ক্রেডিবিলিটি জনগণের কাছে কিন্তু ছিল। তারা 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 যে হুঙ্কার দিচ্ছে যে তারা যদি ঢাকায় আসে সারা বাংলাদেশ থেকে, না তাহলে না না, কেউই এটা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। এটা একটা রাজনৈতিক বক্তব্য। জাতীয় পার্টির এমন কোনো সক্ষমতা নেই। এমন কোনো সক্ষমতা যদি থাকতো তাহলে আমরা তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে বিগত 15-16 বছর আমরা দেখতে পারতাম। আমরা কিন্তু এই ধরনের গৃহপালিত একটা দলকে কখনো আমরা দেখতে পারতাম না। বাট এটা রাজনৈতিক অঙ্গন, ওনারা রংপুরের একটা বিশেষ অঞ্চল ব্যতীত খুব বেশি না, সমর্থক আছে ডেফিনেটলি, সব দলেরই কম বেশি সমর্থক আছে সেটা জিনিস। কিন্তু উনি যেভাবে বলেছেন ঢাকা শহর অচল করে দেবেন, এটা যদি পারতেন তাহলে হয়তো বা আওয়ামী লীগেরও কিন্তু আজকে হয়তো বা এরকম পরিণতি হতো না। আওয়ামী লীগেরও তো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানে সমর্থক আছে। তারা হুম। কি ঢাকা শহর অচল করতে পারছে? পারছে না। তো জাতীয় পার্টি কোথায় আওয়ামী লীগ আর কোথায় জাতীয় পার্টি? সেখানে যেখানে আওয়ামী লীগই পারছে না, তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, সেখানে জাতীয় পার্টি শুধুমাত্র অস্তিত্ব রক্ষার জন্য এই সমস্ত হুঙ্কার দিয়ে আমার মনে হয় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। আমার মনে হয় জাতীয় পার্টির সময় এসছে, তাদেরকে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত তারা যদি নিতে পারে এবং তারা যদি ভুল স্বীকার করতে পারে, আমি জানি না কতটুকু করবে, ঠিক। কারণ তাদের পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, যে কারণে তারা এই অ্যালাইনটা করেছিলেন, সেই অ্যালাইন থেকে কতটুকু বের হয়ে আসতে পারবেন সেটার ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। ধন্যবাদ আপনাকে জনাল আবদিন শিশির। প্রথম সেগমেন্টে আমরা জাতীয় পার্টি নিয়েই পড়ে আছি, সেটাতেই থাকি। তাহলে দ্বিতীয় সেগমেন্টে আমরা ছাত্রদল, ছাত্র শিবিরের যে মুখোমুখি অবস্থান, এরপর নির্বাচন নিয়ে যে সবার ভিন্ন ভিন্ন অবস্থান, এ নিয়ে কথা বলবো দ্বিতীয় সেগমেন্টে। কিন্তু প্রথম সেগমেন্টে আপনার কাছেও একই প্রতিক্রিয়া জানতে চাই। আপনারা আপনাদের দলের একজন মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম জি এম কাদেরের বিষয়ে মন্তব্য করার পরেই গিয়ে জি এম কাদেরের বাড়িতে হামলাটা হয়েছে। অনেকে এরকমটাই দাবি করছে যে আসলে এনসিপির সমর্থকরাই গিয়ে এভাবে আহ, একজন সিনিয়র রাজনীতিবিদের বাড়িতে হামলা করাটাকে অনেকেই খারাপ চোখে দেখার চেষ্টা করছে, এবং মব কালচার আপনারা তৈরি করেছেন। এভাবে কি করা উচিত হয়েছে কিনা, এর এর সপক্ষে আসলে আপনাদের ব্যাখ্যা কি? ধন্যবাদ সাগর ভাই আপনাকে। আপনার মাধ্যমে আজকে আমি সমবেদনা এবং স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদদেরকে, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি, কথা বলার সাহস পেয়েছি। আরো স্মরণ করছি 71 সালে যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, 47 যারা এই দেশের জন্য, আর একটু জোরে কথা বলতে হবে। হ্যাঁ। ব্রিটিশ গোলামের বিরুদ্ধে যারা 200 বছর সংগ্রাম করে 47-এ আমাদেরকে একটি মানচিত্র উপহার দিয়েছে, সকল স্মরণ করছি। শুরুতে আমি বলতে চাচ্ছি, আসলে জাতীয় পার্টি এমন একটি প্রসঙ্গ, যে প্রসঙ্গটি বাংলাদেশে আমরা চাইছিলাম জুলাই বিপ্লবের পরে এই শব্দটি, এই বাক্যটি, এই প্রসঙ্গটি আর থাকবে না। এটা বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশের জনগণ জাতীয় পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি আপনাদেরকে বলি। প্রথমত হচ্ছে, আমরা একদম স্পষ্ট বলতে চাই, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ এর মধ্যে কোনো তফাৎ নাই। আমরা বিগত 17 বছর দেখেছি জাতীয় পার্টি এমন কোন ভূমিকা রাখেন নাই যেটা আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে আমরা আলাদা করতে পারি। সুতরাং আমরা মনে করি জাতীয় পার্টি বলতে কোনো দল বাংলাদেশে ছিল না, এটা ছিল একটি আওয়ামী লীগের মানে আশ্রিত শাখা প্রশাখা। এটা অন্যান্য 14 দল যেরকম কোনো 14 দল না, এটি আওয়ামী লীগের একটি পকেট, মানে আপনি কমিটি বলতে পারেন বা পকেটস্থ দল। এদেরকে আওয়ামী লীগ হিসাবে আমরা মূল্যায়ন করে ট্রিট করি।